আচ্ছা বলুন দেখি, ফেব্রুয়ারি মাসই কেন 28 দিনের হয়? প্রাচীন রোমান ক্যালেন্ডার বানানো হয়েছিল চাঁদের গতিবিধির ওপর নির্ভর করে। মোট 355 দিনের আর 10 মাসের। শুরু হতো মার্চ দিয়ে আর শেষ ডিসেম্বরে। ডিসেম্বর মানেই হলো দশম মাস। প্রতিটা মাস ছিল হয় 29 অথবা 31 দিনের, কারণ রোমানরা মনে করত জোড় সংখ্যা অশুভ। তো এই 29 বা 31 দিনের 10 মাস মিলে হলো 298 দিন, আর বাকি রইল 57 দিন। তো ওই সময়টা ছিল শীতকাল। সেই সময় কৃষিকাজ বা যুদ্ধ কোনো কিছুই করা সম্ভবপর হতো না, তাই রোমানরা ওই 57 দিনের কোনো হিসাবও রাখতো না ক্যালেন্ডারে। পরে রাজা নুমা পম্পিলিয়াস খ্রিস্টপূর্ব 700 শতকে এই কটা দিনের জন্য দুটি মাস আরও যোগ করেন। প্রথমটি হলো 29 দিনের জানুয়ারি, আর পরে থাকলো 28 দিন। কিন্তু রোমানরা আবার তো জোড় সংখ্যার মাস বানাতে চায় না, কিন্তু উপায়ান্তর না দেখে শেষ অবধি সেই 28 দিনেরই একটি মাস তৈরি হলো, যার নাম দেওয়া হলো ফেব্রুয়ারি, যার মানে হলো অশুভের শুদ্ধিকরণ। পরে জুলিয়াস সিজারের সময় খ্রিস্টপূর্ব 46 শতকে সূর্যের গতিবিধি দেখে 365 দিনে সৌর ক্যালেন্ডার তৈরি হয়, আর মাসগুলিকে কিছুটা পরিবর্তন করে হয় 30 দিনের বা 31 দিনে করে দেওয়া হয়। কিন্তু ফেব্রুয়ারির কোনো পরিবর্তন হয়নি। অশুভ এই মাসটিকেই সবচেয়ে ছোট রেখে দেওয়া হয়। শুধু লিপ ইয়ার অ্যাডজাস্ট করতে 4 বছর অন্তর একদিন বাড়িয়ে 29 করা হয়।